ভাই আপনি জায়গাটা ক্লিয়ার করেন বড় ভাই এবে এখানে দাঁড়ান না কেউ ভাই দিলে সরে যান ভাই একটু ডানে চলে আসেন না ভাই একটু বামে আসেন এই ভাই ব্যানারটা সোজা করেন ব্যানারটা সোজা করেন এইবারে এসেছে কালারফুল ওই যে পিছনে এই যে ধ্বংস হয়ে যাচ্ছে। বিগত 15-16-17 বছর আমরা এই দেশের ছাত্র জনতা সবাই মিলে আন্দোলন সংগ্রাম গড়ে তুলি। সর্বশেষ ছাত্র জনতার আন্দোলনের মধ্য দিয়ে এই জাতি গণতন্ত্রের বিজয়কে সামনে নিয়ে আসার জন্য যে লড়াই করেছে, যে সংগ্রাম করেছে, মেধাশূন্য জাতিকে কিভাবে মেধাকে সম্পৃক্ত করে কিভাবে এই জাতিকে আরো এগিয়ে নিয়ে যায় এবং আমাদের টার্গেটে পৌঁছার জন্য ভবিষ্যৎ বাংলাদেশটা যেন সুন্দর হয়, গণতন্ত্রের বীজটাকে যেন আমরা আরো শক্তিশালী করতে পারি, সেজন্য এই ছাত্র জনতার আন্দোলনে এদেশের ছাত্ররা যে নেতৃত্ব দিয়েছে সেটা স্মরণীয়। সেই জন্য আগামীতে আমাদের সবার দায়িত্ব হলো এই সংগ্রামে যারা অবতীর্ণ হয়েছিলেন একদিকে তাদের স্মরণে রাখা, আরেকদিকে নিচে নামা দিয়া ছবি দরকার, এটা যদি না স্বপ্ন দেখছি যে মুক্তিযুদ্ধের চেতনার যে মূল বিষয়টি ছিল, প্রতিপাদ্য বিষয়টি অর্থাৎ সাম্য, মানবিক, সামাজিক ন্যায় বিচার নিশ্চিত সহ বৈষম্যহীন একটি বাংলাদেশ, অর্থাৎ আগামী দিনের বাংলাদেশ আমরা এই যে তাদের আত্মত্যাগের বিনিময়ে এমন একটি বাংলাদেশ প্রত্যাশা করছি যেখানে আসলে সুখী সমৃদ্ধশালী একটি বাংলাদেশ, যেখানে আসলে সকল নাগরিকের সমানভাবে সম অধিকারের ভিত্তিতে বেঁচে থাকবেন, যেখানে ধনী গরিব থেকে শুরু করে কোনো শ্রেণী বৈষম্য থাকবে না, সেখানে সবাই মিলে একটি সুখী সুন্দর বাংলাদেশ গড়ার লক্ষ্যে আমরা এক এবং ঐক্যবদ্ধ থাকব। আমরা শহীদ বুদ্ধিজীবী দিবসে শহীদদের এই মাজার প্রাঙ্গণে আমরা উপস্থিত হয়েছি। বন্ধুরা আমার, সেই জায়গা থেকে আমরা কিছুটা পরিত্রাণ পেয়েছি। আমাদের এখনো গণতন্ত্রের পথে আমরা হাঁটছি, কিন্তু সম্পূর্ণ গণতন্ত্র আসেনি। বাক স্বাধীনতা, বিচার বিভাগের স্বাধীনতা, এটা সম্পূর্ণরূপে প্রতিষ্ঠিত করতে হবে। এবং সর্বোপরি আমরা আজকের এই শহীদ দিবসে যে আমাদের মূল কথা সেটা হলো যে অবাধ সুষ্ঠু নির্বাচন, অংশগ্রহণমূলক নির্বাচন, এটার জন্যই তো সংগ্রাম হয়েছে। সেই সংগ্রামের যে মূল চেতনা, সেই মূল চেতনা এখনো প্রতিষ্ঠিত হয়নি, সেটা নিশ্চিত করতে হবে। এবং দলের পক্ষ থেকে বারবার বলা হয়েছে যে আমরা একটা প্রয়োজনীয় যে সংস্কারগুলো একটা যৌক্তিক সময়ের মধ্যে এটা সম্পন্ন করার জন্য, তো সেটি এখনো সরকারের দিক থেকে বিভিন্ন কমিটি করা হয়েছে, সংস্কারের জন্য উদ্যোগ নেওয়া হয়েছে, সেটা আমরা কাজ চলছি, কিন্তু এখনো যে ডেডলাইন যেটা দেওয়া দরকার সেটা এখনো দেওয়া হয়। আরেকটি বিষয় আমি আপনাদের সামনে উল্লেখ করতে চাই, সেটি হলো সরকারের মধ্যে ইদানিং, এটা তো অন্তর্বর্তীকালীন সরকার, এটা তো নিরপেক্ষ সরকার এবং একটি বিশাল গণজাগরণের মধ্যে দিয়ে সরকার হয়েছে। এদের মূল স্পিরিট থাকবে গণতন্ত্র, এটার মূল স্পিরিট থাকবে গণতন্ত্রের যে অপরিহার্য উপাদানগুলি আছে, আমি যেটা বললাম আইনের শাসন, বিচার বিভাগের স্বাধীনতা, সংবাদপত্রের স্বাধীনতা, এগুলো নিশ্চিত করার জন্য তাদেরকে আরো বেশি উদ্যোগী হতে হবে এবং অবাধ সুষ্ঠু নির্বাচন। তো এগুলো করার চেয়ে আমরা দুই একজন উপদেষ্টার যে মন্তব্য, বক্তব্য ইদানিং শুনছি, এটা অত্যন্ত দুঃখজনক। রাজনীতি